ঠিকানা শ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 দেওয়া আছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে সেটা আমার অন্য আরেকটা ভিডিও আছে, দেখে নিও। আর এই ড্রেসটা পরে যে ফার্স্ট ভিডিওটা করেছি সেটাতে দেখো বলা আছে। তো আজকে সাবজেক্টে চলে আসছি, পজিটিভনেস বা অধিকার বোধ, এটা মানুষকে কোন দিকে নিয়ে যায়। অনেক মেয়েরা যখন বউ হয়ে যাচ্ছে তারা কি করে, যারা প্রেমিকা হিসেবে লাইফে আসছে তারা কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের পার্সেন্টেজটা কিন্তু কম, মেয়েরা এগুলো, মহিলাদের মধ্যে এগুলো বেশি দেখা যায়। বা মায়েরা যারা ঘরে বসে, তারা স্টার্ট করে ওই যে রান্নাঘর, এর আগেও একটা ভিডিও করেছিলাম, প্রচুর এটা রান্না করবে, সেটা রান্না করবে, এই করবে। এবার তুমি হয়তো পড়ছো বা তোমার ভিডিও কল রয়েছে বা ক্লাস রয়েছে বা চাকরিতে তুমি কথা বলছো, ঘরে বসে যদি সেগুলো নিজের প্রয়োজনীয় কাজ করো, এই মায়েরা বা এই ধরনের বউরা, ও তো এটা করছে না, ও ব্যস্ত আছে, এই কথাটি এত জোরে বলবে তোমার প্রেস্টিজটা পাংচার হয়ে যাবে। ধরো তুমি কারোর সাথে কলে রয়েছো, তুমি দেরিতে আসলে, এবার সে বসে বসে খাবার বানিয়েছে অনেকগুলো, কোনো কারণে তোমার বন্ধুর বাড়িতে পার্টি ছিল যেটা হয়তো বলতে ভুলে গেছো, ব্যাস এবার শুরু হবে আমি যে খাবারগুলো বানালাম সেগুলো কি খাবে। হয় সেগুলো ফ্রিজে ঢুকিয়ে 3-4 দিন ধরে তোমায় খাওয়ানো হবে, আর নালে ফেলে দেবে তেজ করে। এই যে ডাউট, সন্দেহ এবং পজিটিভনেস, অধিকার বোধ, ও আমার স্বামী, ও আমার সন্তান, ছেলে সন্তান বা মেয়ে সন্তান, আমি যেরকম বলবো সেরকমই চলবে। তুমি ওখানে যাচ্ছ, আগে বলনি কেন? তোমার পার্টি আছে, আগে বলনি কেন? তোর পার্টি আছে, বন্ধুর সাথে খাবি, আগে বলিসনি কেন? অধিকার বোধ, তুই ওকে পছন্দ করিস, কেন পছন্দ করিস, ওর ডেটাবেস কি সব জানা, আমি ঠিক করব। তুমি বা তোরা কি কালার পরবে, ড্রেস পরবে, সেটাও আমি ঠিক করে দেবো। এই আমিটা যদি পারফেক্ট হতো, তার যদি জ্যোতিষের নলেজ থাকতো, তান্ত্রিকের কোয়ালিটি থাকে, তাহলে আলাদা কথা। কিন্তু যদি শুধুই ঘরে বসা হয়ে থাকে, যার শিক্ষাগত যোগ্যতা হয়তো গ্র্যাজুয়েশনও নয়, অথবা টেনে টুনে গ্র্যাজুয়েট, তার নলেজ কতটা? বিভিন্ন রকমের খাবার আমাদের দেশে এটা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, বিভিন্ন রকমের খাবার বানানোটা এটা সবাই মিলে করা টাইম পাস সাবজেক্ট হিসেবে রাখা উচিত। আর রেগুলার যে আমরা চলাফেরা করছি, সেখানে এ কি করছে, তার স্কুল কলেজ, এ বা স্বামী বাইরে থেকে আসছে, বা কোনো বয়স্ক মহিলা তার ছেলে বাইরে থেকে আসলো, খাবার নিয়ে বসে থাকা, আমি কখন থেকে বসে আছি, আরে সে কি অফিস থেকে উড়ে উড়ে আসবে, না স্কুল কলেজ থেকে উড়ে উড়ে আসবে। এমনটাও তো হয় না যে স্কুল কলেজ থেকে বা অফিস থেকে বেরিয়ে দুটো কারোর সাথে কথা বলে 8 ঘন্টা সে খরচ করতে পারবে না, না, দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে আসতে হবে, কারণ কি সে খাবার নিয়ে বসে আছে। তুই কি করছিস, ভিডিও কলে সে মা, এই ধরনের মায়েরা নজরদারি করছে, স্বামী কি করছে, তুমি এখন কোথায় আছো, কি করছো, বাথরুমে যাওয়াটাও ছাড়ে কিনা সন্দেহ আছে। এগুলো বিভিন্ন কাস্টমারের সাথে কথা বলে বলে অভিজ্ঞতা থেকে বলছি। যেসব মহিলারা এগুলো আমার কাছে বলে, কিছুটা তো দাবড়ে দিই। এবার এই যে পজিটিভনেসটা, অধিকার বোধটা ইনক্রিজ করতে থাকে, এবং একটা সিকিউরিটির ভয়, আমার থেকে হাত থেকে ফুসকে গেল না তো, স্বামী যদি হাত থেকে ফুসকে যায় তাহলে মাস গেলে যে টাকাগুলো দিচ্ছে সেটা তো নাও পেতে পারি। ছেলে মেয়ে যদি ইনকাম করে বা তারা যদি নিজের পছন্দ মতো ঘর বসিয়ে নেয়, তাহলে বুড়ো বয়সে আমায় কে দেখবে, এই স্বার্থ কাজ করে। মানে পয়দা করেছি, ছেলে মেয়ে জন্ম দিয়েছি, মানে তারা তাদের মতো ফ্রিলি উড়ে নিজের ঘর বসাক, সেটা নয়, তাদের ধরে রাখতে হবে, পারলে তাদের সংসারটাও ভেঙে দিতে হবে, যাতে সে আমার সেবাটা বয়সকালে করে। এই ব্যক্তিগুলো যদি নিজে
নেগেটিভ কাজকর্ম বা করে থাকে, সে সবাইকেই সন্দেহ করবে। তুমি ওর সাথে কথা বলছিলে কেন, ওই মহিলার সাথে, ওই মেয়েটার সাথে কেন কথা বলছিলি? ছেলেকে বলবে তুই ওর সাথে কেন কথা বলছিলি, মেয়েকে বলবে তুই ওই ছেলেটার সাথে কেন কথা বলছিলি। কারণ সে কোথাও না কোথাও অবিশ্বাসের কাজ নিজের লাইফে নিশ্চয়ই করেছে। যে নিজে যেরকম সে সেরকম সবাইকে ভাবতে থাকে, এটাই তো প্রবলেম। আর সেটা সে নিজে বোঝে না। তুমি যদি একটা হলুদ রঙের চশমা পরো, তুমি সব হলুদ দেখবে। সবুজ রঙের চশমা পরো, সব সবুজ দেখবে। কিন্তু সত্যি কি সব সবুজ বা হলুদ সব কিছু না। তুমি এবং তোমার চশমার উপর নির্ভর করছে, অর্থাৎ তুমি এবং তোমার নলেজের উপর নির্ভর করছে যে তুমি অন্যান্য মানুষগুলোকে কিভাবে তোমার লাইফে অ্যাকসেপ্ট করবে। আমাদের দেশে বয়স্ক যারা ধরো সংসার পাতলো, এবার অনেক ঘরে বসা মহিলাদের দেখেছি, ছেলে মেয়ে হলো কি হলো না সেই নিয়ে মাথা ব্যথা। কারণ তাদের নলেজ ওর বাইরে নেই। একটা ছেলে একটা মেয়ে বিছানায় শুলে বাচ্চা পয়দা হতেই পারে, একটা রাস্তাঘাটে জানোয়ারদেরও হয়ে যায়, বনে জঙ্গলে সবারই হয়ে যায়, বাচ্চা পয়দা এমনি হয়ে যায়। বাচ্চা পয়দা হলো কি হলো না সেটা বিশাল কোনো ফ্যাক্টর নয়, কিন্তু এদের জগৎটা তো ওটা নিয়ে, তাই ওরা ওগুলো নিয়ে মাথা ঘামায়। কার বিয়ে হলো কি হলো না, বিয়ে হওয়াটা, এবং তারপর সে বোধহয় কাল্পনিকভাবে চিন্তা করে বিয়ের পর তারা কি কি করছে। নলেজের অভাব, শিক্ষার অভাব, এই জায়গাটা থেকে এরা নিজেরাও বেরোতে চায় না, টেনে বার করলেও বেরোবে না। অধিকার বোধে আষ্টে পৃষ্ঠে থাকবে। কোনো একজন মা আমাকে তার ছেলের সম্পর্কে বললেন, এরকম বহুবার হয়েছে। বুঝতে পারছি ছেলেটি 1 নম্বরের লুচ্চা লাফাঙ্গা, কিন্তু মাটি দোষ দিয়ে যাচ্ছে মেয়ের। ওই মেয়েটাই আমার ছেলের সর্বনাশ করছে। ছেলেটাও লুচ্চা লাফাঙ্গা, মেয়েটাও সেই রকম ক্যাটাগরি। তো মেয়েটা তো আমার কাস্টমার হয়ে আসতে চাইছে না, মাটি তার ছেলের সম্পর্কে বলছে। তো এই ধরনের মায়েরা ছেলের বা মেয়ের বা এইসব ক্ষেত্রে নেগেটিভিটি গুলো চাপিয়ে রেখে জ্যোতিষী তান্ত্রিকের কাছ থেকে কবচ চায়, যেটা তারা তাদের ছেলে মেয়েদের হাই পাওয়ার দিয়ে উপরে তুলে দেবে, এ ক্লাস বানিয়ে দেবে। অর্থাৎ চিন্তা শক্তিটা পুরোপুরি কাল্পনিক। এরা বাস্তবের মাটিতে পা দিয়ে চলে না। আবার সবকিছু আমরা যেমন মুহূর্ত বিচারে বলে দিই, মুহূর্ত বিচার একটা বলেছিলাম জ্যোতিষীরা আছে, খুব টাফ কিন্তু করা যায়। কেউ কথা বলছে, শুনতে শুনতে বিচার হয়ে যায়, এবং সে সত্যি বলছে মিথ্যে বলছে, তার ছেলেটি কিরকম, ছবি না দেখে কিছু না দেখেও বলে দেওয়া যায়। তো সেই মুহূর্ত বিচারে বলছিলাম, সে মহিলা হয়তো দেখা গিয়ে হার্ট ধরে বসেই পড়েছে সোফাতে, বললো কি করে, দেখেই তো নি। তো এই যে পজিটিভনেস, এটাও একটা পজিটিভনেস। এই এক্সট্রা পজিটিভনেস শেষ পরিণতি ফ্রাস্ট্রেশন। ঘুমের ওষুধ, শরীরে ম্যাগনেসিয়াম, ওমেগা 3, ভিটামিন ডি, হেনা তেনা অনেক কিছুর ঘাটতি সেই মানুষগুলোকে বিছানায় ফেলে দেয়। সেই খাওয়া নিয়ে শুরু হয়, অধিকারবোধ নিয়ে শুরু হয়, তারপর নিজেও ভোগে, বাকিদেরও ভোগায়। কিছু মানুষের মেন্টালিটি থাকে, আমি বারংবার বলছি এই জায়গাটা থেকে বেরোতে হবে। ছেলে মেয়েদেরও বলতে হবে, বাপ মা যদি নাও বোঝে, যে তোমরা তোমাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, শেষ পর্যন্ত যেন ভালো থাকতে পারো। আমি আমার ভাগ্যটাকে ঠিক টেনে নিয়ে একটা না একটা পেশায় ঠিক ঢুকে যাব। আর ওই বিয়ে শাদীর নামে যে ঘটা করে, ধার কর্য করে, হেনা তেনা, আমি এগুলো কোনোদিনই সাপোর্ট করিনি। সংসার বসাতে চাইলে ছেলে বা মেয়ে নিজের মতো কোথাও সংসার বসিয়ে নাও, বাপ মায়ের ঘাড়ে থেকে তাদের না চুষে নিজেরা নিজেদের মতো বসাও। এবং বাপ মায়েরও উচিত ছেলে মেয়েদের বলা, এটা বোঝানো, তোমরা নিজেদের মতো দাঁড়িয়ে যাও, আমাদেরটা আমরা বুঝে নেব। ছেলে মেয়েদেরও বলা উচিত যে তোমরা নিজেদের মতো ভালো থাকো, আমরা আমাদেরটা বুঝে নেব। ওই 18 বছর 22 বছর পর্যন্ত যতটুকু করার করলো, তার পরিবর্তে কর্তব্যবোধে যেটুকু তোমরা মা বাবার জন্য করবে সেটাই যথেষ্ট।
এই পজিটিভনেসটা যাদের মধ্যে থাকে, এটা কিন্তু ওই নেগেটিভ বৃহস্পতি এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে, কিন্তু 100% কাজ করে শনি। শনি যখন নেগেটিভলি কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে কাজ করে, তার মধ্যে একটা পিশাচ যোগ তৈরি হয় এবং সে মানুষগুলো ফ্রাস্ট্রেশন, হ্যালুসিনেশন, বিভিন্ন আত্মাদের দেখা, সবসময় যে সবই মিথ্যে কাল্পনিক তা নয়, সেই যে ডাইমেনশনে আত্মাদের সাথে মানে পৈশাচিক জায়গাগুলো দেখা, সবসময় সবই সে ভুলভাল কাল্পনিক দেখছে তা নয়, কারণ তার মধ্যে সুস্থতা, পজিটিভনেসটা মানুষকে নিজের জন্য সুস্থ থাকতে দেয় না। মনে করো, যুক্তি দিয়ে ভাবো, যে অন্যের সবার কথা ভাবছে সে কিন্তু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকছে না, নিজের খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, তাই না? লোক দেখানো পুজো আচ্ছাতে সত্যি নিজের কোনো বেনিফিট হয় না, তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা পিশাচ যোগ তৈরি হয়। সে সবার ওপর রুল করতে চেষ্টা করে এবং আস্তে আস্তে নিজে ধ্বংসের দিকে চলে যেতে থাকে। এই ধরনের মানুষগুলোর চোখের কোল বসে যেতে থাকে, কালো হয়ে যেতে থাকে। এমন অদ্ভুত অদ্ভুত রোগ, ডাক্তারের কাছে গিয়ে বসলেও ডাক্তার 1000টা টেস্ট করিয়েও খুঁজে পাবে না এর এক্স্যাক্টলি কি হয়েছে। তখন ডাক্তাররা ঘুমের ওষুধ দিয়ে ফেলে রাখে। কি করবে? পজিটিভনেস নেগেটিভ বৃহস্পতি থাকে, প্লাস শনি সম্পূর্ণভাবে নেগেটিভ থাকে। এরা সবকিছুতেই এই জিনিসটা, আমার তো কিছু হলো না, আমি তো এটা করতে পারতাম, করতে পারলাম না, আমার জন্য কেউ কিছু করেনি, আমার জন্য তুমি কিছু করলে না, আমার জন্য তুই কিছু করলি না, তুই তো আমার কথা ভাবলি না। সে তুই বলতে ছেলে মেয়ে হতে পারে বা প্রেমিক প্রেমিকা হতে পারে, তো আমার জন্য তুমি কিছু করলে না। তো এই সব ম্যাটারগুলো, এই কমন ডায়লগগুলো ডেফিনেটলি তাদের বাই হার্ট বেরোতে থাকে, কারণ তারা একটা নেগেটিভ বৃত্তের মধ্যে বাস করে, একটা ইনসিকিউর লাইফের মধ্যে বাস করে, যেটার প্রতিফলন ঘটে ওই অধিকার বোধ দিয়ে। এই বুঝি আমার হাত থেকে অধিকার বেরিয়ে গেল, আয় আয় তোর জন্য ডালের বড়া দিয়ে এই করেছি, মাছের চচ্চড়ি করেছি, খাবি না? তখন মুখের অবস্থাটা দেখবে, সে রাগে ফেটে পড়ার মতো। তোমার উপর সেই ভালোবাসা উঠলে, ওটা ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে গেছে। কি তুমি বাইরে খেয়ে এসছো? সে ভালোবাসাই উঠলে যাবে, মানে বেরিয়ে যাবে। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার জন্য যখন কিছু করবে, তার বদলে এরা কিছু আবার চায়ও। তো এই নিজের লাইফটা আগে বুঝতে হবে। যারা দেখছো, আমি সুস্থ তো, আমার মধ্যে ধীরতা স্থিরতা আছে তো, নেগেটিভিটিগুলোর চক্করে আমি পড়ছি না তো। এই ম্যাটারগুলো ফলো করো, নিজেকে ক্রিটিসাইজ করো, দেখবে তোমার লাইফে অনেক নেগেটিভিটি তুমি নিজেই সরিয়ে দিতে পারছো। জ্যোতিষী তান্ত্রিক তো তুমি পরে ধরবে যখন পারবে না, যেগুলো তুমি সলভ করতে পারবে না, কিন্তু যেগুলো পারবে সেগুলো চেষ্টা করো। আজকে এইটুকু, সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা আমার ভিডিও দেখো, আমি সত্যিই তোমাদের কাছে খুব কৃতজ্ঞ। আর সেই জন্যই তোমাদের যারা সাবস্ক্রাইব করো সবাইকে আমি ডার্লিংই বলি। মনে যদি পাপ না থাকে, সাদামাটা ভাবে ডার্লিং মানে ডার্লিংই বোঝো, বিশাল কিছু বুঝতে হবে না, মানে আমি তোমাদের পছন্দ করি, সে তোমরা যেই হও না, যেখানেই থাকো না। সবাই ভালো থেকো, খুব খুব ভালো থেকো।